তো আমার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখনো 93 জন শিশু হাম আক্রান্ত, হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং এর মধ্যে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 34 জন শিশু। তবে এই বিপুল সংখ্যক শিশু হামের উপসর্গ এবং আক্রান্ত নিয়ে ভর্তি হলেও তাদের জন্য এখনো আইসোলেশন ওয়ার্ড পর্যাপ্ত পরিমাণ করা সম্ভব হয়নি। ছোট্ট একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে 30 নম্বর ওয়ার্ড, তবে সেখানেও পর্যাপ্ত বেড না থাকায় সাধারণ শিশু রোগীদের সাথে রেখেই কিন্তু তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যে কারণে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজশাহীতে এইসব যারা শিশু রয়েছেন, আক্রান্ত শিশু, তাদেরকে অনেক ক্ষেত্রে আইসিইউ রেফার করছেন চিকিৎসকরা। তবে রাজশাহী মেডিকেল কলেজে আইসিইউ সেখানে মাত্র 12টি বেড রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে দালালদের একটি নিয়ন্ত্রণ রয়েছে, সেই টাকা দিলে মিলছে আইসিইউ বেডের সিরিয়াল, না হলে দীর্ঘ অপেক্ষা নিয়ে অপেক্ষমান থাকতে হচ্ছে, যে কারণে কিন্তু মৃত্যু হার বাড়ছে রাজশাহীতে। এবং রাজশাহী বিভাগেও কিন্তু একই অবস্থা। বিভাগের অন্যান্য যে জেলা হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু হামাক্রান্ত বিপুল সংখ্যক শিশু কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পাবনা জেলায়। এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালেও প্রচুর শিশু রোগী কিন্তু ভর্তি হয়েছেন। আমরা দেখেছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহী অঞ্চলের যে সকল আক্রান্ত শিশু রয়েছে তাদের পাশাপাশি খুলনা বিভাগেরও প্রচুর শিশু এই হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছে বেশ কয়েকদিন ধরে। তবে হাসপাতালের যে শিশু বিভাগ, সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন যে তাদের যে সীমিত সামর্থ্য 200 বেডের শিশু হাসপাতাল, সেখানে প্রচুর পরিমাণ শিশু রোগী ভর্তি থাকছে, সেটি চাহিদার প্রায় 4 থেকে 5 গুণ, যে কারণে তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। এবং আইসোলেশনের যে ওয়ার্ড রয়েছে সেখানে 30টির মতো বেড রয়েছে, যেখানে হাম আক্রান্ত শিশু ভর্তি রয়েছেন প্রায় 93 জন, যে কারণে আইসোলেশনে আলাদাভাবে রাখা কিন্তু সম্ভব হচ্ছে না। ফলে আইসোলেশন ব্যবস্থা কার্যকর করলে এবং 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।